এফডিসিতে আছেন আমাদের সহকর্মী ওয়ালিউল সাকিব। আমরা সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাকিব, আমরা যতটুকু জানি যে চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত যে কমিটি এবং সেখানে তারা যখন আসলে উপস্থিত হয়েছিলেন, গণমাধ্যম কর্মীদের উপরে হামলা করা হয়েছে এবং বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। তার মধ্যে আমাদের এটিএন নিউজের ক্যামেরা পার্সনও ছিলেন। আপনার কাছে সর্বশেষ পরিস্থিতি জানতে চাই, এখন কি অবস্থা, এবং তার সাথে আসলে এটাও জানতে চাই কোনো কারণ কি জানা গেল কিনা এই হামলার বিষয়ে। ফাইজা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আসলে বলতে পারি যে এফডিসিতে কিন্তু এখনো পুরোপুরি পরিস্থিতি শান্ত না, কারণ যারা গণমাধ্যম কর্মীরা রয়েছেন, যাদের উপরে মূলত হামলা হয়েছিল, তারা কিন্তু এখনো এখানে জড়ো হয়ে আছেন এবং এই ন্যাক্কারজনক ঘটনার আসলে তারা হচ্ছে একটি ব্যবস্থা চাচ্ছেন, যেন ঠিকঠাক ব্যবস্থা নেওয়া হয় এবং যারা এই হামলার সঙ্গে জড়িত তাদের বিচার তারা দাবি করছেন। আর একটু যদি আমি ঘটনার প্রেক্ষাপটে চলে যেতে চাই, প্রথমে আমি বলে নেই যে আজ কিন্তু শিল্পী সমিতির যে নির্বাচন হয়েছিল গত 19 এপ্রিল, সেটির পরে কিন্তু আজকে শপথ গ্রহণ করার কথা ছিল, সেটার জন্য কিন্তু একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তো সেই শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে ঠিকঠাকভাবেই, তবে ঠিক তার পরপরই কিন্তু আসলে এই যে ঘটনাটি ঘটে। আমি এখন পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি যে কিছু গণমাধ্যম কর্মী আসলে কয়েকজন অভিনেতা অভিনেত্রীর কাছে ইন্টারভিউ নিতে গিয়েছিলেন। তো সেখানে আসলে ইন্টারভিউ নিতে যাওয়াকে কেন্দ্র করে কিছু প্রশ্ন থেকে কিন্তু আসলে একটা পর্যায়ে হচ্ছে যে দুই পক্ষের মধ্যে একটি ভুল বোঝাবুঝি হয় এবং সেখান থেকেই কিন্তু যে গণমাধ্যম কর্মীদের উপরে আসলে যাদের নাম উঠে এসেছে, যে খল অভিনেতা শিবা শানু, আলেকজান্ডার বো এবং অভিনেতা জয় শাহরিয়ার সহ আরও অনেকে যারা ছিলেন শিল্পী সমিতির সদস্য, বিভিন্ন অভিনেতারা অনেকের নাম আসলে এখানে উঠে এসেছে, তারা কিন্তু আসলে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সংবাদকর্মীদের উপর হামলা চালান এবং তাদেরকে উদ্ধার করতে গেলে, তাদের ঠেকাতে গেলে আসলে যে আরও সংবাদকর্মী যারা রয়েছেন তাদের উপর কিন্তু এই যারা অভিনেতারা রয়েছেন অনেকেই কিন্তু তারা প্রায় 10-12 জনের মতো আরও বেশি হতে পারে, সেক্ষেত্রে তারা সবাই মিলে এসে আসলে গণমাধ্যম কর্মীদের যাকে যেখানে পেয়েছেন সেখানেই হামলা করেছেন। আর আপনি যেমনটি বলছিলেন যে আমাদের এটি নিউজের ক্যামেরা পার্সন আব্দুল আলিম, তিনি কিন্তু আসলে বেশ আহত হয়েছেন এবং তিনি কিছুক্ষণ আগেও আমাদেরকে জানাচ্ছিলেন যে তার উপরে কিন্তু প্রায় 3-4 জন এলোপাথারিভাবে হামলা করে, তার উপরে আঘাত করে, তাকে কিন্তু মারধর করা হয়, ঘুষি দেওয়া হয়, থাপ্পড় দেওয়া হয়। তো এই মুহূর্তে আসলে কিছুক্ষণ আগে আমি তার সঙ্গে কথা বলছিলাম, তাকে কিন্তু চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে, তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। আর এই মুহূর্তে এফডিসিতে আমি যেমনটি বলছিলাম যে এখানে গণমাধ্যম কর্মীরা এসে জড়ো হয়ে আছেন, আর গণমাধ্যম কর্মীদের যারা প্রতিনিধি রয়েছেন, বিশেষ করে যারা সিনিয়র সাংবাদিক গণমাধ্যম কর্মী রয়েছেন, তাদের একটি প্রতিনিধি দল কিন্তু ভেতরে গেছেন। শিল্পী সমিতির যারা নবনির্বাচিত শপথ গ্রহণ করেছেন যারা রয়েছেন, তাদের সঙ্গে কিন্তু তারা একটি সমঝোতা করার চেষ্টা করছেন, তাদের সঙ্গে কিন্তু ভেতরে একটি মিটিং চলছে। আর এখানে কিন্তু বেশ কিছু দাবি উঠে এসেছে। আমি যদি একটু বলতে চাই যে এখানে যারা হচ্ছে গণমাধ্যম কর্মীরা রয়েছেন তারা দাবি জানিয়েছেন যারা এই ঘটনায় আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা যেন করা হয়, শিবা শানু, জয় শাহরিয়ার, আলেকজান্ডার বো তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়, যেন ক্ষতিপূরণ দেওয়া হয় এবং প্রেস বিজ্ঞপ্তি দিয়ে যেন ক্ষমা চাওয়া হয়। আর এছাড়া হচ্ছে যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধেই যেন ব্যবস্থা নেওয়া হয়। আর এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত আমরা মোট 18 জন গণমাধ্যম কর্মী আহত হওয়ার খবর পেয়েছি। এছাড়াও কিন্তু অজ্ঞাত পরিচয় অনেকের পরিচয় জানা যায়নি, অনেকেই কিন্তু আহত হয়েছেন এবং আমরা দেখেছি অনেকের মাথা ফেটে গেছে, অনেকের বেশ জখম হয়েছে। তো এই মুহূর্তে আসলে মিটিং চলছে, যেহেতু সেক্ষেত্রে আসলে আমরা কিছুক্ষণ পরে মিটিং শেষ হলে বলতে পারবো যে এই সমস্যাটি আসলে কোন দিকে যায়, সমাধানটা আসলে কোন পথে এগোয়। তো ফাইজা, এই ছিল আমার কাছে এই মুহূর্তে এফডিসি থেকে এই গণমাধ্যম কর্মীদের ওপর হামলার সর্বশেষ খবরাখবর।